সকাল সকাল পৌঁছে গেলাম বর্ধমান রেলওয়ে স্টেশনের সামনে। আর ওখানে পৌঁছে দিয়ে দেখা হলো আমার কিছু প্রিয় মানুষের সাথে। সবার সঙ্গে দেখা করে ওখানে ওয়েট করতে থাকলাম সোনাইদির জন্য। আর 10 মিনিট পরই চলে আসলো কলকাতা থেকে সোনাইদি। তোমরা সকলেই কম বেশি জানো সোনাইদি পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ফুড ব্লগার এখন আমাদের বর্ধমান শহর। সোনাইদি কলকাতা থেকে বর্ধমান এসেছে ফুড ব্লগিং করার জন্য। আজকে পুরো শহর আমরা এক্সপ্লোর করব। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন দাওয়াত বিরিয়ানি। প্রথমে পৌঁছি আমরা দাওয়াত বিরিয়ানি কিছু ভিডিও শুট নিয়ে নিলাম। আর সোনাইদি কোন ডিভাইসে ভিডিও শুট করে, কিভাবে ভিডিও শুট করে, সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ওখানে ভিডিওগ্রাফি শেষ করে আমরা পৌঁছে গেলাম বর্ধমান গোলাপবাগে। আর এখানে রয়েছে মায়ের রান্নাঘর নামে ছোট্ট একটি ফুড স্টল। এখানে ভিডিও কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম সানা বিরিয়ানিতে। এখানে ভিডিওগ্রাফি কমপ্লিট করে পৌঁছে গেলাম রামপ্রসাদের লস্যি খেতে। নিয়ে নিলাম রামপ্রসাদের লস্যি। খাওয়া দাওয়া কমপ্লিট হতেই আমার একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা হলো। ওখান থেকে পৌঁছে গেলাম আলিশা বাস স্ট্যান্ডের কাছে নেপালি মোমো খেতে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেলফি তুলে রওনা দিলাম সৌদামিনী মিষ্টান্ন ভান্ডারে। আমি খুব একটা ফুড ব্লগিং করি না, তবে কেমন করেছি সেটা জানতে হলে তোমাদের লং ভিডিও দেখতে হবে। লং ভিডিও পোস্ট হবে রাত্রি 9টায়। তারপর সোনাইদিকে টাটা করে আমরা বাড়ি ফিরলাম। যাই হোক, এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।